হরে কৃষ্ণ সবাইকে সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। সঙ্গে চন্দ্রগ্রহণও ছিল, অনেকেই জানেন। তো আমি সারাদিনই সময় পাইনি, আমার একটু অন্য কাজ ছিল। তারপরে চলে গেলাম মন্দিরে। আমি সন্ধ্যাবেলায় একবার গেছিলাম অবশ্য, কিন্তু তখন আমি থাকতে পারিনি। তারপর বাসায় এসে রেডি হয়ে তারপর আমি পরম করুণাময় কৃষ্ণর কাছে চলে আসলাম। সকল দুঃখ কষ্ট তার মুখ দেখলেই কিন্তু নিমিষেই কেটে যায়। অনেক সময় হয়তো বা আমাদের সংসার জীবন ছেড়ে বা বিভিন্ন কাজবাজ ছেড়ে আমরা সময় মতো যেতে পারি না। তারপর আমি কেন জানি না সবসময়ই মন টানে তার কাছে, কিন্তু সবসময় যাওয়া সম্ভব হয় না। আগেই বললাম, এখানে মাতাজিরা নাচ করতেছিল, শুধু এখানেই না বাহিরেও করতেছিল, দেখে মনটা ভরে গেল। আমারও কিন্তু এরকম নাচ করতে মন চাই। ওই যে বললাম, সংসার কাজবাজ ছেড়ে সময় মতো যেতে পারি না, এজন্য হয়তো হয়ে ওঠে না, কিন্তু একদিন হবে সকল কিছু কাটিয়ে। কারণ এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ। যারা এগুলো মানতে চান না তারা অবশ্যই বড় একটা ভুল করেন। আমারও একটা সময় ছিল এগুলোর ধারে পাশেও আসতে পারতাম না বা জানতাম না অনেক কিছুই, কিন্তু এখন যখন আমি জানি তখন আমি এটাও বুঝি এটাই আমার একমাত্র শান্তির জায়গা। আমি যখন মালা জপ করি, আমি যখন সবার ভিতরে থাকি, মন্দিরে যাই, সবাইকে দেখি এত ভক্তি করে, প্রভুদের সঙ্গ পাই, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে নিজেকে সামলাতে পারিনি, তারপরও একটু নাচ করতেছিলাম। সবাই ছিল না, একা একাই করতেছিলাম। আর আমি সত্যিই ভাবিনি সকাল থেকে আমি যাইনি বা সন্ধ্যার সময়ও যাইনি, তারপরও আমি চরণামৃত খেতে পারলাম, নিতে পারলাম। আমার অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছিল। আর আমি কেন জানি না সব সময় আমি বিজি থাকলেও যাব মনে করলেও যেতে না পারলেও যখনই দর্শন হয় বা যখনই এমন কোনো সিচুয়েশন আসে ঠিক তখনই আমি পৌঁছাই। এটা আমার পরম ভাগ্য। তারপর আমরা প্রসাদ পেলাম, প্রসাদ পেয়ে আমরা কিন্তু আর দেরি করব না। আর কালকে 12টার সময় আবার প্রসাদ হবে, অনুষ্ঠান হবে, সবাই আসবেন, ভালো থাকবেন।